গুড মর্নিং বন্ধুরা, আমি অঞ্জনা। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এ ধরনের ভিডিও তো আমি আগেও বলেছি খুব কম করা হয়, যেহেতু আমি বাড়ি থেকে বেশি একটা বেরোই না। তো আজকে ছিল গঙ্গা স্নান, মানে মহাকুম্ভ স্নানের লাস্ট দিন, যেটা হচ্ছে শিবরাত্রির দিন। তো সেইভাবে আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের এখানে চাকদা গঙ্গা স্নান করার জন্য। আর দেখো কত ভিড়। মোটামুটি আমি যখন গেছিলাম ভোরবেলা ছিল, আর তখন অতটাও ভিড় ছিল না যে মানে পারবো না করতে। মোটামুটি নর্মালভাবেই করতে পেরেছি স্নানটা। আর স্নানটা করে নিজেকে সত্যি পবিত্র মনে করছি। কারণ কি দেখো, আমি নিজেকে পবিত্র মনে করলে তবেই সেটাই মন পবিত্র, মানে আমি ঠিক আছি। তো যাই হোক, দেখো বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গঙ্গায় নেমে পড়েছি। মা গঙ্গাকে নমস্কার দিয়ে স্নানে নেমে পড়লাম। কারণ আমি কখনো গঙ্গা টঙ্গায় মানে পুকুরে ঘাটে নদীতে স্নানটা করা হয় না আমাদের, যেহেতু একটু কেমন কেমন লাগে। আর এত লোকের মাঝখানে স্নান করতে একটু নিজেকে খারাপ লাগে, মানে পারবো কি পারবো না জলের মধ্যে, সত্যি কথা বলতে যেটা বলতে চাইছি ভয় লাগে। যাই হোক, সবাইকে দেখে সাহসটা পেয়েছি আর হ্যাঁ করে ফেলেছি কথা বলতে বলতে। আর যেহেতু আমার নিজের লোক অনেকেই ছিল সঙ্গে, তো সেই জন্য ভয়টা একটু কম লেগেছিলো। আর আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক ছিল। তো আমি না বুঝতেই পারিনি যে কিছুক্ষণের মধ্যে এতটাও ভিড় হয়ে যাবে। যে আমার কিছু নিজস্ব মানুষের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু উদ্দেশ্য ছিল প্রথমে স্নানটা করে সবার সঙ্গে ভালোভাবে কথা বলবো। কিন্তু সত্যি কথা বলতে পরে আর তাদেরকে খুঁজেই পাইনি যে কথা বলবো। অনেকের সঙ্গেই দেখা হয়েছিল, কিন্তু কথা বলার আর সুযোগটা পাইনি। এতটা ভিড় হয়ে গেছিলো চারিপাশটা, তোমরা দেখে বুঝতে পারছো। এটা তো কম, মানে এই যে যে এখন দেখতে পাচ্ছ লোকগুলো, এটা কম ভিড়। যখনই আমার ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেল, কিছুক্ষণ টাইম লেগে গেছে, তারপরে প্রচুর প্রচুর ভিড় হয়ে গেছে যে ওখান থেকে একবার বেরোলে আর ঢোকার মতো পরিস্থিতি হচ্ছে না। আর দেখো সেইভাবে একটুখানি নিজেকে রেডি করে নিলাম। এইভাবেই মানে ছোট্ট একটা মেকআপের আয়না ছিল, সেটা দিয়ে একটু কাজল টাজল, মানে কাজল লিপস্টিক ছাড়া চলতে খুব খারাপ লাগে। এটা ছোট্টবেলার অভ্যাস হয়ে গেছে। নিজেকে পরিপাটি করে পরিষ্কার বললাম না, শুদ্ধ হয়ে এই যে এখানে সবাই নাকি যে যেটা মানুষ করে সেটা হয়। তো আমি তো আমার মনের একটাই ইচ্ছা যে আমার ছেলে মেয়ে সবাই যেন ভালো থাকে, আর আমার ফেসবুক ফ্যামিলির বন্ধুরা সবাই এবং আমার আত্মীয়স্বজন সবাই যেন মোটামুটি আমি সবার ভালো চাই আর সবসময় চেয়ে যাব। সেটা আমার জন্য কেউ চাক বা না চাক, আমি সবার ভালো সব সময় চাইবো। কারণ আমি কারোর খারাপ চাইতেই পারি না, কারণ কি এটা আমার নীতি নয়। তো দেখো সেখান থেকে যে আরও দুই এক জায়গা আছে ধূপকাঠি মোমবাতি দেওয়ার মতো জায়গা, তো সেখানেও আমি এসে এই যে দিয়ে নিলাম। আর মোটামুটি বললাম না, আমি যখন